আজ ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, একদম থালা থেকেই। আজ তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করতে চলে এলাম। কাতলা বা রুই মাছ যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়েই থাকি, কিন্তু এই একভাবে মাছের রেসিপি খেতে খেতে মাঝে মাঝে কিন্তু বোরও লাগে। সেই জন্য এক নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা শুরু করি, তোমরা দেখতে থাকো এই নতুন একটা রেসিপি। কিছুই না, রুই বা কাতলা মাছ বাড়িতে এনেই নুন হলুদ দিয়ে মাখিয়েই একেবারে কড়াই গরম করে প্রথমে ভেজে নিতে হবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে গোটা জিরে, আর দিয়ে দেবো দুটো মাঝারি মাপের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়েই কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলেই আমরা সাথে সাথে একটা বড় টমেটো পেস্ট দিয়ে দেবো। দিয়েই ওর মধ্যে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। মশলাগুলো দিয়েই খানিকটা কষে নিতে হবে একটু তেল বেরোনো অবধি। এইবার কি করব না, ওর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট, কাজু আর পোস্ত বাটা। ব্যাস, মোটামুটি মশলা দেওয়া শেষ। এবার কষিয়ে নিয়ে ওর মধ্যে নুন আর চিনি মিক্স করে জল দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু একটু ভালো করে কষাতে হবে। ব্যাস, তেল বেরোলেই ওর মধ্যে জল দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে দিয়েই ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, এই 15-20 মিনিট মতো। 15-20 মিনিট পর ঢাকা খুলে দেখবেন গ্রেভিটা প্রায় ঘন হয়ে এসেছে। ঠিক এই সময় কিন্তু দিয়ে দিতে হবে কুচি করে রাখা ধনেপাতা। এটা যদিও অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর গরম মশলা চাইলেও আপনারা দিতে পারেন কিংবা নাও দিতে পারেন। ব্যাস, রান্নাটা কিন্তু রেডি। এই নতুন একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর সাথে সাথে গরম গরম মাছ নিয়ে আর ভাত নিয়ে বসে পড়ুন খেতে। ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন।